আসসালামু আলাইকুম। পূর্ব তিমুর আসতে কি ভিসা লাগে? ইমিগ্রেশনের অভিজ্ঞতা কি কি ডকুমেন্ট লাগে? এই দেশে আসা কি আদৌ ওয়ার্থ ইট হবে? আপনাদেরকে শর্টভাবে জানাই দিচ্ছি। পূর্ব তিমুর আসতে কোনো ভিসা লাগে না। ইনভাইটেশনের প্রয়োজন হয়, যদি ইনভাইটেশন লেটার না থাকে তাও সমস্যা নেই, আপনি এসে অনারেবল ভিসা নিতে পারেন। ইমিগ্রেশনে কী কোয়েশ্চেন করবে? প্রথমত বাংলাদেশ ইমিগ্রেশনে আমাকে আহামরি কোয়েশ্চেন করে নাই, তবে দুইটা বেশি মেজর প্রশ্ন ছিল। সেটা হলো যে আপনার ভিসা কোথায়? আমি বললাম যে ভিসা নেই, অনারেবল। পরবর্তী প্রশ্ন ছিল যে ইনভাইটেশন কোথায়? আমি বলছি ওখানে গিয়ে আমি নেব। এরপর ওনারা আমার ব্লগ ভিডিও দেখে সেই সুবাদে আর কোনো কোয়েশ্চেন করা হয়নি। তবে আপনারা যখন আসবেন, রিটার্ন টিকিট, হোটেল বুকিং এবং পর্যাপ্ত পরিমাণে ইউএসডি ডলার যেটা আপনি এখানে খরচ করবেন এগুলো সাথে রাখবেন। ওকে, ফ্লাইট কোথায় থেকে নিলাম? ফ্লাইট নিলাম হলো বাটিক এয়ার। বাংলাদেশ থেকে সরাসরি কোনো ফ্লাইট নেই, কুয়ালালামপুর ট্রানজিট হয়ে আমরা এখানে আসছি। আপনি চাইলে কিন্তু ট্রানজিট আরও এক জায়গায় রাখতে পারেন, সেটা হলো যে আপনার ইন্দোনেশিয়া থেকেও কিন্তু আসে দিল্লিতে। মেজর 2 থেকে 3টা এয়ারলাইন্স চলে, এরো দিল্লি চলে, বাটিক এয়ার চলে এবং হলো যে ইন্দোনেশিয়ার একটা এয়ারলাইন্স আর অস্ট্রেলিয়ার, এই কয়েকটাই চলে। ওকে, এখন কথা হলো যে আপনাকে এখানকার ইমিগ্রেশন কি প্রশ্ন করবে তিমুর লেস্তে। এখানে প্রথমত আসার পর আমি $30 দিয়ে আগে একটা অনারেবল ভিসা নিই। এরপরে ভিসা নেওয়ার সময় আমাকে আলাদা কক্ষে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে আমার ডকুমেন্টগুলো ওরা ভেরিফাই করে, হোটেল বুকিং, ক্যাশ ডলার, রিটার্ন টিকিট। এরপর ইমিগ্রেশনে যাই, ওখানে গিয়ে লাইন ধরে আমাকে সেম কোয়েশ্চন, কেন আসছি, কোথায় যাব, কখন যাব, এতটুকু। আহামরি কোনো কিছু নেই। ওদের বিহেভিয়ার অনেক ভালো, মানুষজন খুব সুন্দরভাবে কথা বলে। এই দেশের কারেন্সি ইউএসডি ডলার, লোকজনের সংখ্যা প্রায় 13 থেকে 14 লাখ মানুষ, 3 লাখ মানুষ থেকে দিল্লিতে। আমরা একই ভিডিওতে সব ইনফরমেশন না বলে আপনাদেরকে বলে রাখি, আমাদের লং ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল রুহান ব্লগে আসবে এই দেশ নিয়ে, এই দেশের মানুষজন, রুরাল লাইফ এবং হলো যে লোকাল বাজারঘাট সব ভিলেজ লাইফ নিয়ে দেখার জন্য অনুরোধ রইল। সবাই ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন রুহান ব্লগে।